আজকে কোনো কবিতা, কন্টেন্ট কিংবা কমেডি নয়, আজকে থ্যাংক ইউ বলবো তাদেরকে যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এবং যাদের জন্য আজকে আমি বুঝতে পেরেছি আমার নিউজ ফিড দেখে যে মানুষের ভালো সহ্য হয় না। উপস ধুরি, কারো ভালো মানুষের সহ্য হয় না। সো আমার তরফ থেকেও সরি বলবো অফকোর্স, কারণ এই ভিডিওটা তাদের ভিডিও যেতে চলেছে যাদের বিপরীতে আমি কথা বলতে চলেছি। পারলে আনফ্রেন্ড করে দিও, আমার আর বেশি কষ্ট করতে হবে না। ব্যাপারটা হচ্ছে সুমিকে নিয়ে, সুমি রয়, এস রয় লাইফস্টাইল। যদি না চিনে থাকো তবে বলে রাখি, শ্রাদ্ধ বাড়ির ব্লগার হিসেবে সে ভীষণ পরিচিত এবং ভাইরালও হয়েছিল এবং ট্রোলও হয়েছিল একসময় খুব। কিন্তু হ্যাঁ, রোস্টিং একদিকে, কন্টেন্ট ক্রিয়েশন একদিকে, আর মনুষ্যত্ব আর একদিকে। সব থেকে বেশি প্রাউডের ব্যাপার, একটা মানুষ যখন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের ঘাম রক্ত এক করে কোনোভাবে সফলতা অর্জন করে এবং সফলতা অর্জনের পর তার নাম খ্যাতি তো হয়, সঙ্গে তার যশ, তার সম্পত্তিও বৃদ্ধি হয়, যেমনটা সুমির সাথে হয়েছে। আজকাল তো ডিজিটাল যুগ, আমরা তাই ডিজিটালি জানতে পারছি, দেখতে পাচ্ছি এবং ডিজিটালি হিংসেও করতে পারছি। তো ব্যাপারটা হয়েছে, মেয়েটি ভাইরাল হওয়ার পর ভালোভাবে দিব্যি ব্লগ করছে এবং নিজের প্রফেশনাল পার্সোনাল লাইফ নিয়ে এগিয়ে চলেছে। মাঝখানে ট্রোল হচ্ছে, কারণ এখন রোস্টার বলেও একটা নিশ আছে। তো করতেই পারে যে কেউ রোস্টিং, যে কোনো বিষয়ে বাবা মা তুলেও গালাগালি দিও, নো ব্যাপার। বাট দ্য ব্যাপার ইজ, যখন একটা মানুষ উপরে উঠছে, নিজের হাতে কিছু তৈরি করছে বা নিজে রোজগার করে কোনো কিছু বাবা মাকে উপহার দিচ্ছে বা নিজের দমে, বলতে গেলে সুমির মতো একটা বাড়ি তৈরি করছে, তখন তোমাদের প্রাউড ফিল করা উচিত যে একটা মেয়ে ভিডিও বানিয়ে ইউএসএ থেকে ডলার ইনকাম করে ইন্ডিয়ায় বসে বাড়ি বানাচ্ছে। এত সুন্দর একটা বাড়ি। মেয়েটি ছাপড়ি সবার নাম অনুযায়ী, মেয়েটির ড্রেসিং সেন্স নেই, ওকে, বাট মেয়েটি দেখতে প্রচন্ড সুন্দর। তার জন্য অনেক মেয়ে তাকে হয়তো হিংসেও করে, ঠিক আছে, এই অবধি মানা যায়। বাট সে বাড়ি বানিয়েছে বলে, সেটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে বলে, তাকে নিয়ে কেন এভাবে লেখা হচ্ছে যে বাড়ি যেই টাকা দিয়ে বানিয়েছে সেই টাকা সে ভিডিওতে ইনকাম করে নিচ্ছে? অবভিয়াসলি তার করা উচিত আরো একবার ইনকাম করে আরো একটা বাড়ি বানানো উচিত। তোমরা পাচ্ছ না, সেটা তোমাদের ব্যর্থতা। ও পেরেছে, এটা ওর সফলতা। কারোর সফলতায় হাততালি না দিতে পারো, কারোর সফলতায় কেন গালাগালি দিচ্ছ? এটা বোঝার বাইরে, এটা অসুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছ। রিয়েলি সুমি, যদি আমার এই ভিডিওটা তুমি দেখে থাকো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আর প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানুষের উচিত তোমাকে নিয়ে প্রাউড ফিল করা। তুমি যেমনই হও, দেখতে, শুনতে, কথা বলতে যেমনই হও, তুমি মানুষটা অনেক ভালো, অনেক এগিয়ে যাবে এবং আরো উন্নতি করো, আরো 10টা এরকম বাড়ি বানাও, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, কারণ এদের কিছু করার দম নেই। তোমার আছে, তুমি করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড কিপ রোস্টিং। বাই বাই।